হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তবে ভিডিওর প্রথমেই তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আমি না সত্যিই বুঝতেই পারিনি আমার থেকে একটা মিস্টেক হয়ে গেছে। এই ভ্লগটা আমি যে করেছিলাম, তবে এই ভ্লগটা করে তারপরে আরেকটা ভ্লগ করেছিলাম যেটা তোমরা গতকালের ভ্লগে পেয়ে গেছো। তবে এইটা ছিল তার আগের দিনের ভ্লগ। আমি এটা এডিট করে পোস্ট করতেই ভুলে গেছি, অথচ ওই ভ্লগটা পোস্ট করে দিয়েছি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এত বড় ভুল যে হয়ে যাবে সত্যি আমি বুঝতে পারিনি। যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি আর বরকে স্নান করিয়ে নিয়ে এসে জানলা দরজাগুলো সমস্ত কিছু খুলে দিলাম। এখন তো গরমকাল, তো তবে সকালের দিকে না একটু হাওয়া দেয় ভালো, আর রাতের দিকে দেখবে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। রাত্রেবেলা এখনো পর্যন্ত ঘুমিয়ে শান্তি পাচ্ছি। তবে জানি না এরপরে কি হবে কি না হবে, বুঝতে পারছি না। তো যেটা দেখা যাবে। আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কিছু বাসন ছিল তো সেই বাসনগুলোই আর কি মেজে নিচ্ছে। সকালবেলা উঠে ওই হাত মুখ ধোয়া, ফ্রেশ হওয়া, চেঞ্জ করা, এই সমস্ত তো থাকেই মোটামুটি একটা হাউস ওয়াইফের, সেগুলো হয়েই গেছে। আর এইগুলো সকালের কিছু বাসন, এগুলো রাতের বাসন বলা চলে না, তো সেই বাসনগুলোই আর কি মেজে নিচ্ছি। তো ঘরদোর মোছা, তারপর এদিকে বাসন মাজা আর রান্নাঘর ক্লিন করছি এবার। রান্নাঘর ক্লিন বলতে এমনি তো মোছাই হয় নর্মালি, তো ভাবলাম যে না একটু সকাল সকাল ডিপ ক্লিনিং করে নিই, মাঝে মাঝে ইচ্ছা হয়, তো সেই কাজটাই আর কি করছি। তো ডিপ ক্লিনিং করে নিচ্ছি। আর আগের দিনের আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিলে, আমি জানি সে কোন দিদিভাই। বর্ণালী দিদিভাই আমাকে বলেছিলে যে অরিজিনাল শাখা 5,000 টাকা দাম। তো হ্যাঁ গো, উনি যেরকম দেখাচ্ছিল ওর 5,000 টাকাই দাম বলছিল। হ্যাঁ, 6 মাসের ওয়ারেন্টি দেবে। তবে 6 মাসের ওয়ারেন্টি যতই দিক, 6 মাস তো দেখতে দেখতে কেটে, 5,000 টাকা গায়ে লাগে না বলো তো? ওই সিটি গোল্ডের পাত বসানো রয়েছে আর অরিজিনাল শাখার ওপরেই 5,000 টাকা। এমন নয় যে খুব একটা এক্সপেন্সিভ কিছু, ডিজাইন বা কিছু সেরকমটা নয়। তাহলে হয়তো যে কোনো মানুষ, হ্যাঁ, বা যাদের পছন্দ তারা নিতেই পারে, এমন নয় যে কারো পছন্দই হবে না, অবশ্যই মানুষের নেওয়ার জন্যই বানানো হয়েছে। তবে আমার বললাম না যে অনেকটা বেশি দাম লাগছিল, ওই জন্য ওই নর্মাল শাখার বাঁধানো কেনো, ঠিক আছে। তারপরে ওই পরও কয়েক মাস পরে, তারপরে ওটা যখন ইসে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা কিছু, তখন আবার দেখা যাবে। এগুলো হচ্ছে শখ মিটানোর জন্য আমি যেটা নিয়েছি। ওই এদিক ওদিক পরে গেলাম, হাতে একটু দিয়ে গেলাম, তারপরে তো নর্মালি অরিজিনাল শাখা যেটা আমি পরে থাকি ওটাই পরে থাকি সব সময়। তো এই আর কি। তো সেটাই আর কি বলে দিলাম যে হ্যাঁ, ওটা 5,000 টাকাই বলেছিল, হয়তো এর থেকেও বেশি আছে দাম, যেটা জানি না। সিটি গোল্ডের ওপরেই আছে, অবশ্যই আছে, যারা আরো বেশি ওয়ারেন্টি দেয়। বেশিরভাগই তো নর্মালি 6 মাসেরই হয়, এটা আমি জানি। তো দেখো এদিকের ঘরদোরগুলো মোটামুটি এবার পরিষ্কার করছি। আর উজ্জ্বলের ঘরটা তো সকালেই পরিষ্কার করে নিয়েছিলাম। আচ্ছা, আমি একটা কথা আজকের ব্লগে একটু বলি, এটা একটু অন্যরকম কথা, তবে আমি জিনিসটা খুব নর্মাল ভাবেই বলছি, যাতে বুঝতে পারো। সে কমেন্টটা করেছে অন্যরকম ভাবে। তার কথা হচ্ছে মানুষের পার্সোনাল বিষয়ে জানার কত আগ্রহ, কিছু মানুষের সত্যি আমি বুঝেই পাই না, ভেবেও পাই না। সেটা হচ্ছে আমাকে কমেন্টে বলেছে যে তুমি তোমার বরের সাথে কেন ঘুমাও না, এইরকম একটা কমেন্ট সে আমাকে করেছে। তো এই টপিক নিয়ে, এই কথা নিয়ে কিন্তু আমি আগে অনেকবার বলেছি যে কেন আমি এই ঘরে এসে থাকি বা কিছু, বা এই ঘরে এসে আমি রাত্রেবেলা ঘুমাই। তো সেটা হচ্ছে, দেখো, প্রথমত আমি এই ঘরে আসি এডিট করার জন্য। যখন আমি এডিট করি তখন আমার লাইট জ্বলতে হবে। দ্বিতীয়ত, আর কানে হেডফোন দিয়ে আমি খুব কম এডিট করতে পারি, আমার একটু প্রবলেম হয়। ইদানিং আস্তে আস্তে শিখছি ব্যাপারটা, চেষ্টা করছি যাতে কারো সমস্যা না হয়, কারণ পাশে মেয়েও শুয়ে থাকে। তো যে কারণে আমার লাইট জ্বালা থাকে। তারপরে আমি বিভিন্ন রকম, আমার রাত্রেবেলা শ্যুট থাকে, এডিট থাকে। এবার মোটামুটি আমার ঘুমাতে ঘুমাতে 2টো বেজে যায়। আমি 2টোর আগে কোনো দিন ঘুমাতে পারি না। এটা অনেকবার তোমাদের কাছে আমি বলেছি, ভিডিও করতে করতে বলেছি, এমন নয় যে এই বিষয় নিয়েই বলেছি, এই টপিকের ওপরে, সেটা নয়। ভিডিও করতে করতে অনেকবার বলেছি তোমাদের, নর্মাল কনভারসেশন যেরকম হয় সেভাবেই বলেছি যে আমার 2টো বেজে যায় মোটামুটি। এবার 2টো পর্যন্ত ওর পাশে বসে যদি আমি নিজের কথাই বারবার রিপিট করতে থাকি, যে কথা হতেই থাকে, তখন ওর ঘুমেরও প্রবলেম হবে। এবার প্রথম কথা হচ্ছে, ও সবার আগে দেখতে হবে ও একটা অসুস্থ মানুষ, একটা পেশেন্ট। তো ওকে যদি ঠিকমতো ঘুম না দিই, রেস্ট না দিই, তাহলে দিনের পর দিন ওর শরীর খারাপ হয়ে যাবে। আমার তো নিজেরই শরীর খারাপ হয়ে যায়। তোমাদেরকে আমি বারবার বলি যে এত রাত অব্দি কাজ করতে আমার খুব কষ্ট হয়, কিন্তু কি করব, মানুষের পেটের দায়ে আর সংসারের যাতে সুখ শান্তি আসে, সবাইকে ভালো রাখতে পারি, যে কারণে আমাকে রাতটা জাগতে হয়, আমার ঘুমটা আমাকে দিতে হয়। কিছু করার নেই। সেটা প্রথম থেকে, যবে থেকে আমি ইউটিউবে এসেছি, পেমেন্ট পাইনি তবে থেকেই আমি রাত জেগে বা ভোরবেলায় কাজ করতাম, এডিট করতাম। তো একমাত্র কারণ হচ্ছে শুধুমাত্র এইটাই, আর কিছু নয়। তারপরে মাঝে মাঝে মেয়ে ঠাম্মির কাছে যখন শোয়, তখন হয়তো
আমার কোমরে পিঠে যদি খুব যন্ত্রণা হয় আমি হয়তো উজ্জ্বলের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ ওই ঘরের তো ম্যাট্রেসটা একটু নরম ওই জন্য। তো এক্সট্রা করে আর কিছু কারণ নেই, সব কিছুর মধ্যে কারণ খুঁজতে যেও না, তাহলে মানুষের মানে কি বলবো প্রাইভেট লাইফ আর কিছু প্রাইভেট থাকবে না। সব কিছু প্রাইভেট জিনিস যদি তোমাদের বলেই দিই আর সবই যদি জানতে চাও তাহলে তোমার বাড়িতেই আসতে হবে। এর থেকে আর কি বলবো বলো, আর কিছু বলার নেই, মানে এদেরকে আর কিছু বলার ভাষা নেই। শুধু ইউটিউবে নয়, মানে ফেসবুকে এই ধরনের ২-৪ জন আমাকে কমেন্ট করেছিলে যে তুমি কেন তোমার বরের কাছে ঘুমাও না, তুমি বলো তোমার বরকে ঘুম পাড়িয়ে এসেছো, শুয়ে দিয়ে এসেছো, তুমি এই ঘরে এসে শুচ্ছ কিসের জন্য। তো কিছু মানুষ তো ঠিক আছে নর্মাল ভাবে জিজ্ঞাসা করলেও সেটাও বোঝা যায়, কিছু মানুষ এমন কৌতূহল দেখায় যে তাদের কৌতূহলের শেষ নেই। আহ, তো যাই হোক, দেখো এদিকে রান্না বান্না করবো, স্নান সেরে নিয়েছি আর রান্নাঘরে চলে আসলাম। তো ওই যে চাল ধুয়ে ভাতের হাঁড়িতে দিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে যাবে। তো আর এদিকে রান্না করব পাট শাক। পাট শাকটা ভাজা করলে হতো, তবে আমার স্নান দান করতে করতে দেরি হয়ে গেছে। আর আমাদের বাড়িতে পাট শাকের ঝোল খেতে সবাই বড্ড ভালোবাসে। মানে ওই যে পাট শাকের যে একটা মানে লোদ লোদ ব্যাপার থাকে না, স্লিপি টাইপের, ওই ব্যাপারটা সবাই খুব ভালোবাসে। ওটা যদি ভাজা করি তাহলে ওটা কমে যায়। আর কালকে রাতে ২ আঁটি পাট শাক আমি ছাড়িয়ে ভেজে বেছে রেখেছিলাম, মানে ভেজে নয় বেছে রেখেছিলাম। সেই ২ আঁটি পাট শাক যে একটুখানি হয়ে গেছে, মানে তোমাদের বলে বোঝাতেও পারবো না যে কোনটুকুনি হয়েছে। তাই যদি ভাজা করতাম না ওর মধ্যে আলু দিতে হতো। আর ওই জন্য ভাবলাম যে না, একটু ঝোল ঝোল করি, তাহলে ওই অন্তত ঝোলটা দিয়ে খেতে পারবে অল্প অল্প করে শাক পাতা নিয়ে। আর গ্যাস দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, গ্যাস শেষ হওয়ার সময় হয়ে গেছে। এখন তো শুনতে পাচ্ছি গ্যাসের ভীষণ সমস্যা হচ্ছে। তোমরা জানিও তো তোমরা কতদিনে গ্যাস অর্ডার করলে পাচ্ছ ডেলিভারি। আমি তো মানে এই গ্যাসের ক্রাইসিস জবে থেকে শুরু হয়েছে তারপর থেকে গ্যাস আমি অর্ডার করিইনি, কারণ আমাদের দীর্ঘদিন যাবৎ কাঠে রান্না হয়েছে, মা করেছে। তো ওই জন্য গ্যাসের খুব একটা সমস্যা হয়নি, তবে এখন মনে হচ্ছে গ্যাস ফুরিয়ে যাবে। হ্যাঁ, তবে আমাদের কাঠ আছে, চিন্তা হয়তো খুব একটা নেই। তারপরেও একটা গ্যাস থাকা মানে হচ্ছে মানে গ্যাসে রান্না বা বাড়িতে থাকা মানে হচ্ছে একটা সেফটি। মানে যখন তখন ইনস্ট্যান্ট কিছু রান্না করা যায়, সবসময় তো কাঠে নিয়ে দৌড়ানো যায় না, সম্ভব নয় আমাদের মতো ব্যস্ত মানুষের ক্ষেত্রে। মা করে সেটা, মা ধীরে সুস্থে আলাদা করে করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি ওই তাড়াহুড়ো হড়বড়ি করে না আমি রান্না করে উঠতে পারি না কাঠে। কোনোদিন ইচ্ছা হলো তখন আমি করি, আর বাদ বাকি দিন আমি নিজেও করি না, মাকেও বকা দিই যে তোমারও করতে হবে না, গরমের দিনে শরীর খারাপ হয়ে যাবে। তাও মা গিয়ে করে, কথা শোনে না, ভাবে যে গ্যাসটা একটু বাঁচবে। আমি তো মাঝে মাঝে এটাও বলি যে তোমার আর গ্যাস বাঁচাতে হবে না, তুমি চুপ করে ঘরে রান্না করো। তারপরে আবার এক্সকিউজ দেয় কি যে ঘরে নাকি বেশি গরম লাগে, আর ছাদে নাকি খোলামেলা রান্না করলে বা কাঠের উনুনে রান্না করলে একটু নাকি হাওয়া দেয়। তো যার যেটা ইচ্ছা, তাই না, যে যেভাবে মানে কাজ করে শান্তি পায়, আমি কি বলবো। তো এই তো মা পুজোটা দিয়ে দেবে, তো আমি এদিকে স্নান সেরে রান্নাঘরে চলে এসেছি। মা বললো তুমি তাহলে রান্নাটা করে নাও, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। তো এই তো একজন দেখো হাতে হাতে একটু একটু এদিক ওদিক, মানে মা রান্না করলো আমি পুজো দিলাম, বা আমি রান্না করলাম মা পুজো দিল, তাহলে কিন্তু হয়ে যায়, অসুবিধা খুব একটা হয় না। আর এই দেখো মুগ ডাল রান্না করছি ডাটা দিয়ে, ভেবেছিলাম ডাটা চচ্চড়ি করব, কিন্তু উজ্জ্বল বলল ডাল দিয়ে ডাটা করো, ওটাই খেতে ইচ্ছা করছে। এবার রান্না করতে যাওয়ার আগে তো সবার কাছে একবার করে জিজ্ঞাসা করি যে কে কি খাবে কে কি খাবে না। তো পাট শাক কিন্তু হয়ে গেছে, আর এদিকে ডাটা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, ওটা প্রায় হওয়ার পথে নামাবো। আর এদিকে একটু ডুমু ডুমু করে লম্বা লম্বা করে আলু কেটে নিলাম, একটা তরকারি রান্না করব। কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম একটু সর্ষে ফোড়ন দিলেও ভালো হতো, তবে কালো জিরে দিলেও খারাপ লাগে না। আর এবার শুকনো লঙ্কা দিলাম, উচ্ছে কেটে রেখেছিলাম এভাবে ছোট ছোট করে কেটে, বীজগুলো ফেলে দিয়েছিলাম, উজ্জ্বল আবার বীজ খেতে চায় না। তো দিয়ে এবার দেখো এটাকে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো। আর এটা একটু অন্যরকম ভাবে করবো, মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। তবে পোস্তটা ঘরে ছিল না, সর্ষে আর তিল বাটা দিয়েছিলাম, সাদা তিল বাটা। এইভাবে করে খেয়েও খুব ভালো লাগে খেতে, মানে নর্মাল যে উচ্ছে ভাজা খাও সেটার থেকে এটা কিন্তু আরো সুন্দর লাগে। আর এরকম ভাবে আমি প্রথম করে খাইছিলাম এই বাড়িতে, উজ্জ্বলও খেয়ে খুব প্রশংসা করেছিল। তারপর থেকে মাঝে মাঝে আমি করি, মানে আমি চেষ্টা করি নতুন নতুন একটু অন্যরকম রান্না করে দেওয়ার, যাতে সবার ভালো লাগে খেয়ে, একটু প্রশংসা করে, ব্যাস আর কিছু না। তো এখন মাও প্রশংসা করে মাঝে মাঝে যে হ্যাঁ খুব ভালো রান্না করেছে কণিকা, রেসিপি ভালো হয়েছে। আর এই দেখো এদিকে যে তিল বাটা আর সর্ষে বাটা দিয়ে দিলাম। লঙ্কা কিন্তু আজকে খুব কম দিয়েছি, কারণ ইদানিং না লঙ্কা এনেছে, লঙ্কায় খুব ঝাল, আগের দিন তো জালে খেতেই পারিনি, তোমাদের বললাম না, মানে তরকারিতে খুব ঝাল হয়েছিল। তবে মা একটু ঝাল খেতে ভালোবাসে বলে মা কোনো অবজেকশন করেনি। আমারও ঝাল লেগেছিল ঠিকই, তবে আমি যেহেতু নিজে রান্না করেছি তাই আর নিজে কিছু বলিনি। তবে উজ্জ্বল আর মেয়ে বলেছিল ঝাল হয়েছে, উজ্জ্বল তাও মোটামুটি ধর
আমার মুখের দিকে তাকিয়ে খেয়ে নেয়। কিন্তু মেয়ে তো বলেই দেবে যে ঝাল হয়েছে মা খুব। আর এই দেখো ভালো করে এটাকে কষিয়ে একটু জল দিয়ে দিলাম, আর ফুটে গেলে নামিয়ে দেবো, ব্যাস আর কিছু না। এটা পুরো মাখা মাখা হবে। আর এটা টেনশন করার কোনো ব্যাপার নেই যে সর্ষে পুড়ে গেলে বা মানে বেশি ফোটালে তেতো হবে, কারণ এ নিজেই তেতো, এর আর কি তেতো করবে। তো ভালো করে সুন্দর করে দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে একদম মাখা মাখা শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এটা একদম গামাখা গামাখা। এটা খেতে ভাতের সাথে না, মানে যারা খেতে পছন্দ করো তেতো, তাহলে এটা দিয়েই তাদের মনে হয় অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে চাইলে, আর কিছু দরকার পড়বে না, এটা দিয়ে পুরোই হয়ে যাবে। এবার জামা কাপড় মেলে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো তুলে রাখছি, মানে তুলে নিচ্ছি আর কি। তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া বলতে লেট হয়ে গেছে অনেকটা, তো যাই হোক জামা কাপড়গুলো এখন তুলে রাখবো, এখন ভাজ টাজ করবো না, সন্ধ্যাবেলা দেখা যাবে। এখন তো আপাতত ঘরের মধ্যে রেখে আসি, আর গাছে জল দেওয়ারও বাকি রয়েছে, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিলাম। তো এই যে জল নিয়ে আসলাম বালতিতে করে, যখনই জল দিই বালতিতে করে নিয়ে আসি, কারণ এই বোতলে বোতলে করে এনে রেখে না আমার হয় না, মানে আমি নিজে যেন পোষায় না, এত গাছ তো ওই একটা দুটো বোতলে এনে দেবো, আবার গিয়ে বোতল ভরে নিয়ে আসতে হয়, আবার দিতে হয়। এবার অতগুলো গাছ আর হয়েও ওঠে না, অতগুলো মানে বোতলে নিয়ে আসা, তাই বালতিতে করে নিয়ে আসি। তো চলো সব গাছে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে তারপরে উজ্জ্বল এদিকে মানে অলরেডি বলা শুরুও করে দিয়েছে যে কণিকা খিদে পেয়েছে খিদে পেয়েছে, খেতে দাও। তাই বললাম যে দাঁড়াও, গাছে জলটা দেওয়া হয়ে গেলেই আমার হয়ে যায়। তো মেয়েকে বললাম যে ঠাম্মিকে ডাকো, মা আবার ঘরে যখন অফ টাইম পুজো টুজো দেওয়া হয়ে যায় একটু মোবাইল দেখাতে পার, মা এত জোরে সাউন্ড দেয় না, শুনতে পায় না ডাকলে। তো ওই জন্য মেয়েকে বলি যাও ডেকে নিয়ে আসো, চিল্লালে কেমন একটা লাগে না বারবার চিৎকার করতে। তো ওই জন্য আর কি হয় উজ্জ্বল ফোন করে, নয়তো আমি ফোন করি। এবার আমার ফোন যদি এঙ্গেজ থাকে ভিডিও টিডিও করি, তখন মেয়ে গিয়ে ডেকে নিয়ে আসে। তো তারপরে এডিট করার পর সন্ধ্যাবেলা এখন একটু হাত মুখ ধুলাম, চেঞ্জ করলাম, আর সন্ধ্যা দেবো ওই জন্য। আর মেয়ের পড়া আছে, ম্যাম পড়াতে আসবে, তো একটু চাও করব। তারপরে আমি বেরোবো, একটু আমার নেলস করার কথা আছে, ওই আগের দিন তোমাদের দেখিয়েছিলাম নেলস করেছি, তো এটা তো তার আগের দিনের ভিডিও। তো নেলস করতে যাব, ওই জন্য এদিকের কাজগুলো তাড়াতাড়ি সেরে ভাত বসিয়ে ভাত রান্না করে তারপরে নেলস করতে যাব। দাদা অফিস থেকে আসবে, দাদা খাবে রাতে, তো ওই জন্য আর কি মা বললো যে ভাতটা তাহলে তাড়াতাড়ি করে রেখে যেও, তো অসুবিধা হবে না। ও আচ্ছা, আজকে মেয়ের নাচের ক্লাস ছিল, আজকে ম্যাম পড়াতে আসেনি, তো মা গেছিল ওকে নিয়ে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, সবাই খুব ভালো থেকো, ব্লগটা কেমন হয়েছে জানাতে ভুলো না, টাটা।